আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। আমি আবারও বলছি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে। আহ, আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। আমি সকল ভাই বোনকে যেটা বলবো যে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে বলবো যেটা, সবাই কমেন্টে একটা কথা লিখবেন, নো বেসিক নো জব। নো বেসিক নো জব। এবং বিশ্বাস করুন আর নাই করুন, বেসিক ছাড়া চাকরি পাওয়া অসম্ভব। আপনার যদি বেসিক থাকে, চাকরিটা আপনার। যদি বেসিক না থাকে, চাকরিটা আপনার হবে না। এটাই বাস্তবতা। তো সকল ভাই বোনকে আমি অনুরোধ করব, সবাই লিখবেন হচ্ছে কমেন্টে, নো বেসিক নো জব। আরেকটা কাজ সবাই করবেন, আমরা জব কমিটমেন্ট গোটা বাংলাদেশে শুরু করেছি বেসিক আন্দোলন। আমাদের আগে গোটা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান বেসিক আন্দোলন শুরু করেনি, আমরাই শুরু করেছি। কারণ আমরা বিশ্বাস করি, বেসিক যার চাকরি তার। ওকে। প্রিয় ভাই বোনেরা, তাবিজ, কবজ, ঝাড় ফুক, সাজেশন, অমুক তমুক, এগুলো কোনো কিছুই আপনার চাকরির জন্য যথেষ্ট না, যদি না আপনার বেসিক স্ট্রং হয়। আজকের ক্লাসে আমি একটা বেসিকের শক্তি প্রমাণ করব, শক্তি পরীক্ষা করব। জাস্ট ছোট্ট একটা নিয়ম শেখাবো, জাস্ট ছোট্ট একটা নিয়ম। এটাকে নিয়মও বলা যায় না, ছোট্ট একটা কথা শেখাবো আপনাদেরকে। এই ছোট্ট একটা বেসিক দিয়ে 100 প্রশ্ন সলভ করব। ওকে। দিস ইজ দ্য ম্যাজিক অফ বেসিক। ওকে। আমি সকল ভাই বোনকে বলবো, জব কমিটমেন্টের 16 জনের একটা গবেষণা দল আপনাদের জন্য একটা সিরিজ পিডিএফ বানিয়েছি আমরা, 100টা পিডিএফ। এই 100টা পিডিএফ আমরা ধারাবাহিকভাবে আপনাদের ডেইলি একটা করে দিতে চাই। শর্ত একটাই, আমাদের ক্লাসটা শেয়ার করতে হবে। যারা ক্লাসটা শেয়ার করবেন, 100টা পিডিএফ ক্রমাগতভাবে আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ, জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে। যদি আমাদের ক্লাস শেয়ার করতে কার্পণ্যবোধ করেন, তাহলে আপনার জন্য আমাদের পিডিএফ নয়। কারণ এই পিডিএফ এর জন্য আমাদের গবেষণা দল প্রচন্ড রকম পরিশ্রম করেছে, দিনের পর দিন পরিশ্রম করেছে, সময় দিয়েছে, কাজ করেছে, কম্পিউটারের মধ্যে একটানা 16-17 ঘন্টা বসে থাকার অভিজ্ঞতা আমরা নিয়েছি শুধুমাত্র এই পিডিএফ তৈরির জন্য। পিডিএফ তো মাটি ফুঁড়ে বের হয় না, আপনারা জানেন, তাই না? প্রিয় ভাই বোনেরা, আমাদের এই পরিশ্রম আপনাদের জন্য, এটাকে উৎসাহিত করার জন্য আমাদের ক্লাসটা শেয়ার করতে কেউ কার্পণ্যবোধ করবেন না। আমি সবাইকে বলবো আমাদের ক্লাসটা আপনারা শেয়ার করবেন, এবং ক্লাসটার মধ্যে হচ্ছে আপনারা লাভ রিয়েক্ট দিবেন। এই দুটো কাজ করার পর আপনারা লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্টটা। ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টায় ঐতিহাসিক সেই পিডিএফটা আপনি পেয়ে যাবেন আমাদের রাসেল স্যার এবং জব কমিটমেন্ট পেজের মধ্যে। ওকে। তো সকল ভাই বোনকে আমি বলবো যে সবাই লিখে দিবেন হচ্ছে শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে। আমি আবারও বলছি, সবাই হচ্ছে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে। ওকে। চৌধুরী সালমা, দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ। আসলে আপনি কথাটা সঠিক বলেছেন, কিন্তু এটা পানি না, এটা গরম একটা ডিটক্স। এটা একবারে খাওয়া যাবে না, যে আমি বসে খেয়ে নিব একবারে, সেটা সম্ভব না। ওকে। দুঃখিত। তো প্রিয় ভাই বোনেরা, সবাই হচ্ছে শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান লিখে দিবেন। ওকে। তো আমি একটু বেসিকটা শেয়ার করি। ওকে। এবং এই বেসিকটা দিয়ে হচ্ছে আমি 100 প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রমাণ করে দিব, অল্প পড়াশোনা করে অনেক বেশি শেখা যায় বেসিকের মাধ্যমে। আর প্রচুর পড়াশোনা করে কিছুই শিখতে পারবেন না যদি আপনি প্রশ্ন মুখস্থ করেন। প্রশ্ন মুখস্থ করলে কিছুই মনে থাকবে না। যদি বেসিক শিখেন, সবই মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে?
প্রিয় ভাই বোনেরা, চলেন আপনাদেরকে একটু বেসিকটা দেখাই। জাস্ট সিম্পল একটা কথা, জাস্ট সিম্পল একটা কথা। ওকে, একটু ছোট করে নোটটা নেবেন। জাস্ট এতটুকু কথা একটু নোট করবেন। লিখেন সেলফ অথবা সেলফস। সেলফ অথবা সেলফস যুক্ত শব্দ ইকুয়াল টু রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ অথবা সেলফস যুক্ত শব্দ ইকুয়াল টু রিফ্লেক্সিভ প্রোনাউন। জাস্ট এতটুকু কথা লিখবেন। এতটুকু কথা দিয়ে 100 প্রশ্ন সলভ করব। 100 প্রশ্ন। এটাকেই বলা হচ্ছে বেসিকের ম্যাজিক। বেসিকের ম্যাজিক। ওকে, বাট আপনারা যদি সেই ম্যাজিকটা না জানেন, উল্টাপাল্টা প্রশ্ন মুখস্থ করতে থাকেন, আজীবন প্রশ্ন মুখস্থ করবেন, কিন্তু দিন শেষে আপনি কিছুই পারবেন না। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে বলবো আপনারা হচ্ছে এই বেসিকটা খাতায় নোট করে ফেলবেন। খাতায় নোট করে 3বার রিডিং পড়বেন। আমি আবারও বলছি, এক ক্লাসে আপনাদেরকে পণ্ডিত বানানো আমার ইচ্ছাও না, এটা সম্ভবও না। কিন্তু এটা সম্ভব যে এক ক্লাসের মধ্যেই আপনার ইংরেজি ভীতিটা চিরতরে দূর করে দেয়া, চিরতরে দূর করে দেয়া। ওকে, এটা পসিবল। ফাতেমাতুজ জোহরা, নাসরিন আক্তার, সোহাগের মিনা, মনিরা আক্তার, সুইটি জান্নাত শায়লা। ওকে, ওকে, আমি আরো যাদেরকে দেখতে পাচ্ছি তাদের নামগুলো আমি পড়ে দিব। আমি আরো দেখতে পাচ্ছি হচ্ছে রূপা ইসলাম, মাহবুব হাসান সরকার, সোনালী খাতুন, রুকাইয়া আক্তার কাব্বি, কিরণ খান, এম এস সুমা। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ। নো বেসিক নো জব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো সবারকে এটা পড়া হয়েছে? কি লিখেছে আমি? সেলফ অথবা সেলফস যুক্ত শব্দ ইকুয়াল টু রিফ্লেক্সিভ প্রোনাউন, ইকুয়াল টু রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমি যদি ফর এক্সাম্পল আপনাকে বলি মাই সেলফ, আচ্ছা বলেন তো মাই সেলফ এটা কোন ধরনের প্রোনাউন? কি যুক্ত শব্দ? এটা সেলফ যুক্ত। আমি যদি বলি ইউর সেলফ, ধরেন আমি বললাম হচ্ছে ইউর সেলফস, হ্যাঁ, ইউর সেলফস। আমি বললাম হচ্ছে হার সেলফ, হিমসেলফ, হিমসেলফ, আওয়ার সেলফস। আমি বললাম হচ্ছে দেম সেলফস, ইটসেলফ। এই শব্দগুলোর সাথে কি আছে? সেলফ, সেলফ, সেলফস, সেলফ, সেলফ, সেলফস, সেলফ, সেলফস, সেলফ। তার মানে যেই শব্দের সাথে আমরা সেলফ অথবা সেলফস পাবো, সেই শব্দটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনকে বাংলায় বলা হয় আত্মবাচক প্রোনাউন। মানে কি বলেন তো? সর্বনাম। আত্মবাচক সর্বনাম। তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা নিজেকে বোঝানো হয়। নিজেকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? নিজেকে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা ছোট্ট একটা বেসিক শিখলাম। সেলফ অথবা সেলফস যুক্ত শব্দ ইকুয়াল টু রিফ্লেক্সিভ প্রোনাউন। চলেন ম্যাজিক দেখাই। আমি আপনাদেরকে বলেছি বেসিকের শক্তি পরীক্ষা করব। ছোট্ট একটু পড়া শিখবেন, প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করবেন। এটাই হচ্ছে বেসিকের মজা। প্রচুর প্রচুর পড়বেন, কিন্তু কিছুই সলভ করতে পারবেন না। এটাই হচ্ছে মুখস্থ বিদ্যার বা মুখস্থ করার চেষ্টা করার যে খারাপ ফলাফল, এটাই হচ্ছে এটা। ওকে, তো চলেন আমরা একটু দেখি। একটু বেসিকের শক্তি পরীক্ষা করব। জাস্ট 1 সেকেন্ডে প্রশ্ন সমাধান করবেন। 1 সেকেন্ডে। ওকে, জাস্ট ইউ উইল নিড 1 সেকেন্ড। ওকে, 1 নম্বর প্রশ্নটা, এটা চাকরি পরীক্ষায় কমপক্ষে 20 বার আসছে, কমপক্ষে 20 বার। ওকে, কি বলা হয়েছে প্রশ্নটাতে? কি বলা হয়েছে? বলা হয়েছে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? প্রাথমিক প্রধান শিক্ষকে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, জুনিয়র পরিসংখ্যান সহকারীতে আসছে।
কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? আমি কিচ্ছু বলবো না, আমি জাস্ট এতটুকু বলবো সেলফ অথবা সেলফস যুক্ত যত শব্দ আছে তারাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার উত্তরটা আপনারাই করে ফেলুন, কমেন্টে জানাই দেন উত্তরটা। ওকে, কমেন্টে উত্তরটা জানাই দেন, সবাই একটু কমেন্টে উত্তরটা জানিয়ে দিবেন প্লিজ। আমি একটু দেখি কারা কারা কমেন্ট উত্তরটা জানাচ্ছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি মিম আক্তারকে, আমি দেখতে পাচ্ছি এমডি আবু হুরায়রা, নীলিমা শেখ, রাসেল বাশার, স্মৃতি রয়, আসমা সুলতানা নূপুর দ্বিতীয় ধাপের পরীক্ষা এখনো পিছায়নি। ওকে ওকে, প্রথম দ্বিতীয় দুই ধাপের পরীক্ষাই নাকি আমাদের 2রা জানুয়ারি হবে, যদিও সিদ্ধান্তটা খুব পাকনা একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এটা সঠিক হয়নি, তারপর ওনারা নিয়েছেন, সঠিক ভুল এটা ওনাদের ব্যাপার। প্রকৃত ভালোবাসা এই নিয়মগুলো আগে জানা থাকলে অনেক উপকার হতো। সাদিয়া কনা, জহির কাজিমো, জাহিদুল ইসলাম জিহাদি, সবাই হচ্ছে উত্তরটা দিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই উত্তরটা করেছেন। ওকে, অনেকেই মাকসুদা আফরিন মিমি, সাবরিনা হাসান স্মৃতি, সাবরিনা লিমা, ফারহারানি, শাহিন পাটোয়ারি সবাই মাইসেলফকে উত্তর করেছেন। কতটুকু সময় লাগছে বলেন তো? এই প্রশ্ন সলভ করতে কোনো সময় লাগছে আপনার? একটা বেসিক শিখেছেন, সেলফ অথবা সেলফস মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, শেষ, খতম। ওকে, চলেন। যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করবেন, যদি ভালো না লাগে শেয়ার করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি 2 নম্বর প্রশ্নে চলে গেলাম। 2 নম্বর প্রশ্নটা কয়বার পরীক্ষা আসে দেখেন তো? সিইউ কুমিল্লা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, বেগম রোকেয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আরো চাকরি পরীক্ষা কমপক্ষে 15 থেকে 20 বার আসছে প্রশ্নটা। ওকে, কি বলা হয়েছে? হুইচ ওয়ান ইজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন? আপনাদেরকে আমি একটা কথাই শিখাইছি, সেলফ আর হচ্ছে সেলফস। তোতা পাখির মতো এটা মুখস্থ করে ফেলেন, সেলফ আর হচ্ছে সেলফস। আল্লাহর দুনিয়ায় সেলফ আর সেলফস যুক্ত যত শব্দ আছে সেই শব্দগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইউরসেলফ, ইউরসেলফস, আওয়ারসেলফস, দ্যামসেলফস, ইটসেলফ। ওকে, এগুলো সবই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ এগুলো সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ। ওকে, সো আপনারা হচ্ছে সঠিক উত্তরটা বলে ফেলেন প্লিজ। প্লিজ ড্রপ ইউর কমেন্টস। ওকে, প্লিজ ড্রপ ইউর কমেন্টস। সঠিক উত্তরটা হচ্ছে আপনারা বলে ফেলেন। আমি সবাইকে বলবো যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করতে ভুল করবেন না। সূচনা ফারিয়া সূচি, এ কে কশফিবা, আনিকা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, রাকিবুল, পরীক্ষা কি নিজ জেলাতে হবে? হ্যাঁ, নিজ জেলাতেই হবে। ওকে, চপলা সরকার, রায়হান মাহমুদ, পারভিন হেপি, মালা আক্তার, সাদিয়া ইসরাত, জারিন তসলিম, মশরুরা জান্নাত নুহা, মকসুদা আফরিন মিমি, শিপন দেব, আনিকা সুলতানা, ইশিতা আফরিন উর্মি, সোনিয়া ইসলাম, ফাতেমা খাতুন। ওকে, ইঞ্জিনিয়ার অনুশ্রী, কি অনু। ওকে, ফাতেমা সুমন, শ্রাবণী বারুই, নিশ্চুপ অভিমানী, জান্নাতুল ফেরদৌস, সাইফুদ্দিন, উম্মে খায়ের হাবিবা। ওকে প্রিয় ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে ইনশাআল্লাহ। দেখি আর কি কি আছে প্রশ্ন, চলেন। ওকে, সো দ্য রাইট আনসার ইজ হিমসেলফ, কারণ আমরা জানি সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ মানেই কি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই ছোট্ট একটা বেসিক দিয়ে আমরা 100টা প্রশ্ন সলভ করব। এবার আমরা চলে আসছি এই প্রশ্নে, চাকরি পরীক্ষা কমপক্ষে 15 থেকে 20 বার আসছে প্রশ্নটা। হুইচ ওয়ান ইজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন? আমরা জানি সেলফ অথবা সেলফস যুক্ত শব্দ মানেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো কোনটা উত্তর হবে আপনারা বলে দেন, কোনটা উত্তর হবে আপনারা বলে দেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের হচ্ছে ফৌজিয়া বলেছে নিয়মটা আরেকবার বলেন। নিয়মটা খুব সহজ, ছোট করে আমি বারবারই বলছি, সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ মানেই রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাই হচ্ছে বেসিক। অনেকেই বেসিক বুঝে চিন্তা করতেছেন যাক বেসিকটা তো বুঝে ফেলতে, যাই ক্লাস থেকে চলে যাই। প্রিয় ভাই বোনেরা, এইরকম পাকনামোর কারণে হচ্ছে ইংরেজিতে এখন আপনার দুর্বলতা রয়ে গেছে। প্লিজ অতিরিক্ত পাকনামো না করে
বেশি বেশি প্র্যাকটিসে সময় দিন, ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে প্রো হয়ে যাবেন যে কোনো সাবজেক্টেই। ঠিক আছে, একটু প্র্যাকটিসের দিকে একটু নজর দেন। ঠিক আছে, যেমন আমরা নিয়মটা এখন শিখেছি, এখন হচ্ছে আমরা মজা করে প্রশ্ন সলভ করব। কতটা প্রশ্ন? 100টা প্রশ্ন ইনশাআল্লাহ। ছোট্ট একটা নিয়ম, সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ মানেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, সো চলেন উই আর গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 4। প্রচুর চাকরি পরীক্ষা প্রশ্নটা আসছে, ইভেন এনএসআই এর সহকারী পরিচালক পদেও। অনেকে আপনারা ভাবতে পারেন যে ভাইয়া সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা তো খুব সহজ নিয়ম, এটা কি পরীক্ষায় আসে? আমি যে প্রশ্নগুলো সলভ করেছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কমপক্ষে 15-20 বার করে আসছে, সাথে কিন্তু সালটা লেখা, আপনি চাইলে চেক করতে পারেন। সো এগুলো তো মন গড়া প্রশ্ন না, এগুলো সবই পরীক্ষার প্রশ্ন। পরীক্ষায় সহজ প্রশ্নই আসে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি এলোমেলো পড়ার কারণে আপনার কাছে কঠিন মনে হয়। ওকে, কি বলা হয়েছে? আই কাট মাইসেলফ, হিয়ার মাইসেলফ ইজ এ অব্লিগ্যান্ট। এই যে মাইসেলফ কি আছে, এটার সাথে সেলফ আছে। আপনাদেরকে আমি শিখিয়েছি সেলফ অথবা সেলফস যুক্ত শব্দ মানেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো কোনটা উত্তর হবে আপনারা বলে দেন। ওকে, কোনটা উত্তর হবে আপনারা বলে দেন। কোনটা উত্তর হবে বলে দেন। ওকে, আর সত্যি করে হচ্ছে একটা কথা বলবেন, ভাল লাগতেছে কিনা আপনাদের, আপনাদের ভালো লাগছে কিনা এটা সত্যি করে বলবেন। ওকে, সত্যি করে বলবেন আপনাদের ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে ক্লাসটা শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ ক্লাসটা শেয়ার করলে কিন্তু আগামীকাল সুন্দর একটা পিডিএফ পেয়ে যাবেন, আর শেয়ার না করলে কিন্তু সেটা পাবেন না। ওকে, আব্বু আম্মুর রাজকন্যা, সানিয়া আক্তার, আবু বকর সিদ্দিক, হোসেন মুস্তাকিম, সঞ্জিদা নুসরত, সিনথিয়া ইয়াসমিন, মোহাম্মদ জহির, হালিমা সাদিয়া শেফা, সত্যের সন্ধানে, আপনারা হচ্ছে উত্তরটা করেছেন। চৌধুরী সালমা, ভালো লাগছে, প্রকৃত ভালোবাসা, অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগতেই হবে। ওকে, কারণ আমরা বেসিক শিখছি। ওকে, সো দ্য রাইট আনসার উইল বি রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, হয়ে গেল। সো উই আর গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 5। প্রচুর চাকরি পরীক্ষা আসছে প্রশ্নটা। ডু ইট ইউরসেলফ, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইউরসেলফ ইজ। ইউরসেলফ কি আছে এখানে? সেলফ আছে। তো আপনাদেরকে আমি শিখাইছি সেলফ অথবা সেলফস যেখানে দেখবেন সেখানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বদমাসটাকে খুঁজে নিয়ে আসবেন। দেখেন তো কোথায় আছে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কোথায় আছে বলেন? রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় আছে বের করে ফেলেন। ওকে, ওকে ভাইয়া, আপনার ক্লাসটা করতেই সব থেকে বেশি ভালো লাগে। আমাদের প্রত্যেকটা শিক্ষক অনেক বেশি ট্যালেন্টেড, অনেক ভালো পড়ান। আপনারা নিয়মিত ক্লাস করেন না, মিস করেন, এজন্য হচ্ছে আপনারা হয়তো কোনোভাবে আমার ক্লাসটাই করেন, সেটা হয়, কিন্তু আমাদের প্রত্যেকটা টিচার খুব বেশি ভালো পড়ান। ওকে, ওকে, সো সবাই হচ্ছে ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে শেয়ার করবেন না প্লিজ। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, সবাই উত্তর দিয়ে দিয়েছেন যে রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ আমরা যেখানে সেলফ পাবো আর যেখানে হচ্ছে আমরা সেলফস পাবো সেখানেই হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। ওকে, ডান। সো হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবার উদ্দেশ্যে ছোট করে একটু বলে রাখি, সামনে 50তম এবং 51তম বিসিএস এর জন্য আমরা জব কমিটমেন্ট শুরু করেছি ডু অর ডাই ব্যাচ। ইভেন যে প্রাইমারি পরীক্ষা হতে যাচ্ছে, ইভেন সামনে যে সার্কুলার আসবে এবং সামনে এনটিআরসি এর সার্কুলার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা অলরেডি শুনেছেন আজকে কিন্তু এনটিআরসি এর যে সিলেবাস এটা কিন্তু প্রকাশিত হয়েছে, যে 200 মার্কের প্রিলিমিনারি হবে, 100 থাকবে হচ্ছে জেনারেল সবকিছু মিলিয়ে, 100 থাকবে হচ্ছে সাবজেক্টিভ, কোনো রিটেন হবে না, মানে প্রিলির পরে ভাইবা হবে। তার মানে এনটিআরসি এর চাকরিটা এখন খুব লুক্রেটিভ হতে যাচ্ছে এবং খুব অল্প সময়ে পেয়ে যাবেন। সো এনটিআরসি প্রাইমারি সামনে যে সার্কুলার আসতেছে সেটার জন্য কিন্তু আমরা ডু অর ডাই ব্যাচ চালু করেছে, শনিবার থেকে শুরু হবে ক্লাস। ওকে, সো এনটিআরসি প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড ডু অর ডাই ব্যাচ, বিসিএস ডু অর ডাই ব্যাচ, এই দুটো ব্যাচেই হচ্ছে 50% ছাড়ে আমরা ভর্তি নিচ্ছি। কোর্স ফি হচ্ছে 4000 টাকা, 50% ছাড়ে 2000 টাকা, 40 টাকা ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আর ভর্তির বিস্তারিত জানার জন্য আপনারা হচ্ছে এই নাম্বারটা একটু নোট করে রাখবেন, 01791660747। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা ভর্তি হতে চাই
আপনারা ভর্তি হতে চাই লিখে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার কাছে ভর্তির বিস্তারিত এবং কোর্সের বিস্তারিত আপনার কাছে পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে? এবং শনিবার আমাদের ক্লাস শুরু হবে। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার থেকে ক্লাস শুরু হবে। আর ভর্তি হলেই কিন্তু আপনারা আমাদের এই বইটা পেয়ে যাবেন ফ্রিতে। এই বইটা এবং আমাদের শিক্ষকদের ক্লাস, এই দুটো কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ঠিক আছে, এই বইটা পড়বেন, আমাদের স্যারদের ক্লাস করবেন, ইনশাআল্লাহ এনটিআরসি শিক্ষক নিবন্ধন প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা 11 থেকে 20তম গ্রেডের জন্য এই বই এবং আমাদের স্যারদের ক্লাস, এই দুটো জিনিসের বাইরে আর কিছুই লাগবে না। বাট বিসিএস এর জন্য এই বইয়ের বাইরেও কিছু বই পড়তে হবে, কারণ বিসিএস ডিফারেন্ট থিং। বিসিএস এত সহজ না যে আপনি 468 পেজের একটা বই পড়লেন আর বিসিএস হয়ে গেল, এত সহজ না। বিসিএস এর জন্য এই বইটা 80% প্রস্তুতি কভার করবে, আর 20%-এর জন্য আপনাকে আরো কিছু বই পড়তে হবে, সেটা আমরা সাজেস্ট করব, ঠিক আছে? তো প্রিয় ভাই বোনেরা, ভর্তি হলে বইটা পেয়ে যাবেন। শনিবার থেকে ক্লাস শুরু হবে। ডু অর ডাই ব্যাচ, একটা হচ্ছে এনটিআরসি প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড ডু অর ডাই ব্যাচ, আরেকটা হচ্ছে বিসিএস ডু অর ডাই ব্যাচ। দুটো ব্যাচে ভর্তি হওয়ার জন্য এবং বিস্তারিত জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন, ঠিক আছে? গেল। এবার হচ্ছে আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। এটা তো হয়ে গেল 5, 6 চলে যাই আমরা। ওকে, 6 বলা হয়েছে he looked at himself in the mirror, what kind of pronoun is himself in the sentence? himself কি আছে, এটার সাথে সেলফ আছে। আপনাদেরকে আমি শিখিয়েছি যেই শব্দের সাথে সেলফ থাকবে অথবা সেলফস থাকবে সেই শব্দটাকে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? ড্রপ ইট কমেন্টস। ওকে, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন উত্তরটা কোনটা হবে। ওকে, জেসমিন রশিদ বলেছেন আমার কমেন্ট কি দেখেন না? এই তো আমি আপনার কমেন্ট দেখে ফেলেছি। ওকে, কামরুন নাহার দিশা, ওকে ওকে, লগে আছে আপনাকেও কত টাকা লাগছে? আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, 50% ছাড়ে আমাদের ভর্তি চলছে। এখন 2000 টাকায় ভর্তি হতে পারবেন, ঠিক আছে? ওকে, জেসমিন আক্তার জেসমিন, ওকে, ইতু মনির সরকার, মুনতাহা আফরিন, রাবে ইসলাম লাবণী, মারিয়া আক্তার, অঞ্জনা কর্মকার, এ এম সোহান। ওকে, আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে, সো এটা কি উত্তর হয়েছে? উত্তর হয়েছে? হ্যাঁ। ওকে, তাহলে আমাদের উত্তর হবে কোনটা বলেন তো? রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রিয় ভাই বোনেরা, সবার কাছে করজোড়ে একটা মিনতি করব, আপনারা জব কমিটমেন্টের পেইড ব্যাচে ভর্তি হন বা XYZ যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, আমার কোনো প্রবলেম নেই। আপনার যাকে ভালো লাগে তার কাছেই ভর্তি হন, কিন্তু দয়া করে প্রস্তুতিটা যেন বেসিক থেকে হয়। কেউ দয়া করে প্রশ্ন মুখস্থ করবেন না, মোটা জব সলিউশন বই কিনে সেটা থেকে প্রশ্ন মুখস্থ করবেন না। বিশ্বাস করুন, একটা প্রশ্ন আপনার মনে থাকবে না, কারণ যেই জিনিসটা বোঝার সেটা মুখস্থ থাকে না। মুখস্থ আপনি করবেন কিন্তু বুঝে বুঝে করবেন, আন্দাজে করবেন না। কথা বুঝতে পারছেন? আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকেরই ধারণা বেসিক শিখতে মনে হয় 4-5 বছর লাগে, না, এটা ভুল ধারণা। বেসিক শিখতে সবচেয়ে কম সময় লাগে, 4-5 মাসেই বেসিক শেখা সম্ভব। ইংরেজি এবং গণিত সকল সাবজেক্টের বেসিক আপনি 4-5 মাসে কমপ্লিট করতে পারবেন। সেটাই কিন্তু আমরা জব কমিটমেন্ট প্রমাণ করেছে। আমরা যে ডুয়ার ডাইভের চালু করছি সেটা কিন্তু বেসিক থেকে সবকিছু পড়াবো এবং 5 মাসে আমাদের কোর্স ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, যেখানেই প্রস্তুতি নেন, যেভাবেই নেন, দয়া করে বেসিকটা শিখবেন, কারণ বেসিকের মতো মজা আর কোথাও পাবেন না। বেসিকটা শিখবেন, হাজার হাজার ম্যাথ আপনি তুড়ি মেরে সলভ করবেন। বেসিক জানা থাকলে হাজার হাজার ইংরেজি প্রশ্ন তুড়ি মেরে সলভ করবেন। আর বেসিক জানবেন না, প্রশ্ন মুখস্থ করবেন, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবেন, কান্নাকাটি করেও কোনো লাভ নেই। ওকে, তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, সবাইকে একটাই উপদেশ দিব, বেসিকটা ভালোভাবে শিখবেন। সেটা আমার কাছে শিখতে হবে এমন কোনো কথা না, আপনার যাকে ভালো লাগে তার কাছে শিখেন, বাট শিখেন। ওকে ওকে, 7 নম্বর, হি কিল্ড হিমসেলফ, হিয়ার হিমসেলফ ইজ, হিমসেলফে কি আছে ভাই? সেলফ আছে। তো আপনাদেরকে আমি শিখিয়েছি সেলফ অথবা সেলফস যুক্ত শব্দ মানেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। সো উত্তর কোনটা হবে আপনারা বলে দেন, উত্তর কোনটা হবে আপনারা বলে দেন। ওকে,
অনেকে বলেছেন জব কমিটমেন্ট বইটা বিক্রি হয় কিনা। না, জব কমিটমেন্ট বইটা বিক্রি হয় না। জব কমিটমেন্ট বইটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের একটা বই, এটা বাণিজ্যিক কোনো বই না। ওকে, তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, সবাই হচ্ছে একটু প্রশ্নটা সলভ করবেন ইনশাআল্লাহ। সামিউল, ঝুমা, তামিম রহমান, উম্মে সালমা জিসা, জান্নাত আক্তার। ওকে ওকে, ভালোবাসার গল্প, রোমান আহমেদ, এম সোহান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সবাই হচ্ছে আমরা প্রশ্নগুলো মজা করে সলভ করব, ঠিক আছে? কারণ আমরা জানি বেসিক জানা থাকলে কোনো কিছু কোনো সমস্যা না। সবাই কমেন্টে একটু লিখে দিব, নো বেসিক নো জব, নো বেসিক নো জব, নো বেসিক নো জব। বেসিক ছাড়া চাকরি হবে না, বেসিক যার চাকরি তার, এটাই সত্য কথা। ওকে, তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, এবার হচ্ছে এই প্রশ্নের উত্তর কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন্স, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এ বি ডি কেটে দিব, শেষ। ওকে, দেখেন কত মজা করে প্রশ্ন সলভ করা যায়। দেখেন কি শিখছেন বলেন, কতটুকু কষ্ট হয়েছে আপনার? সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, শেষ। এতটুকু কথা মনে রাখছেন, কয়টা প্রশ্ন সলভ করছেন? এই 8 মানে 8টা না, প্রত্যেকটা প্রশ্ন এভারেজে 10 বার করে আসছে, তার মানে 80টা প্রশ্ন সলভ করে ফেলছেন অলরেডি, ছোট্ট একটা কথা দিয়ে। সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ রিফ্লেক্সিভ প্রোনাউন। কি রে ভাই, বেসিক কত সহজ জিনিস। আপনারা কি করেন? প্রশ্ন মুখস্থ করেন। দেখেন প্রশ্ন মুখস্থ করা সহজ নাকি এই বেসিকটা মনে রাখা সহজ? ওকে, তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, দ্য হিরোইন লুকড এট হারসেলফ ইন দ্য পন্ড। ওকে, এই যে হারসেলফ, কি আছে এটার মধ্যে? সেলফ আছে। আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ মানেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো কোনটা উত্তর হবে বলেন, সবাই বলেন কোনটা উত্তর হবে? ওকে, সখী চৌধুরী, সাকি চৌধুরী, নুসরাত জাহান, সামিউল, সাইমা শারমিন জিমি, জান্নাত আক্তার, আখি আক্তার। ওকে, নবিলা চৌধুরী স্নেহা, তামিম রহমান, মাহবুব হাসান সরকার, সজীব আহমেদ, এইচ এ মিজানুর রহমান। ওকে, অবুজ বালিকা, আমির নিশু, ভালোবাসার গল্প, নার্গিস আক্তার, মুসলিমা খাতুন, নোভানা পিয়া। ওকে, নাইমা ইসলাম, নো বেসিক নো জব, ঝুমা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের উত্তরটা হয়ে গেল। ওকে, তো আমাদের উত্তরটা কি হয়ে যাবে এখানে? রিফ্লেক্সিভ প্রোনাউন, শেষ। খুব মজার জিনিস। দেখেন, আমি আবারও বলছি, এক ক্লাসে আপনাদেরকে 1000টা নিয়ম শিখিয়ে দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে গোটা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টকে বেসিক আন্দোলনে যুক্ত করার চেষ্টা করা। কারণ যখনই আপনারা বুঝতে পারবেন বেসিকের কি গুরুত্ব, তখন চাকরি আপনার পেছনে ছুটবে ইনশাআল্লাহ। ওকে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। ইফ ইউ ডু দিস, ইউ উইল হার্ট ইউরসেলফ, ইউ উইল হার্ট ইউরসেলফ। তো ইউরসেলফের মধ্যে কি আছে? সেলফ আছে। আপনাদেরকে আমি শিখিয়েছি, সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ মানেই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো উত্তর কোনটা হবে বলে দেন। ওকে, ভেরি সিম্পল। ওকে ওকে, সবাই হচ্ছে একটু কমেন্ট করে উত্তরটা জানাই দিবেন। ওকে, সবাই হচ্ছে একটু কমেন্ট করে উত্তরটা জানাই দিবেন। ওকে, ভেরি নাইস। ওকে, মাসুরা আক্তার, জাফরিন আরা জুবায়ের, রেবেকা সুলতানা নিপা, শারমিন প্রীতি, জেসমিন রশিদ, কাকুন ফখরুল। এই তো কাকুন ফখরুল, আপনার কমেন্ট পড়ে ফেললাম। আক্তারুল ইসলাম, বিলাল হোসেন, মাহিনুর আক্তার মিহি। ওকে, আতাউর রহমান তানিম। 2 তারিখকে আদৌ পরীক্ষা হবে ভাই? ওরা যেহেতু ডেট দিয়েছে, আমরা 2 তারিখকে ধরে নিয়ে আগাবো। ওকে, পেছালে সেটা ভিন্ন হিসাব, কিন্তু ওনারা যেহেতু 2 তারিখ ডেট দিয়েছে, আমরা 2 তারিখকে ধরেই এগিয়ে যাব। ওকে, মাহমুদুল হাসান জিয়ন, জিয়াউর রহমান জিয়া, হুমায়রা খানম, নীলুফার ইয়াসমিন। ওকে, তঞ্জিদা সিদ্দিকা। উত্তর হয়ে গেছে আপনাদের, দ্য রিলেটিভ প্রোনাউন উইল বি দ্য রাইট আনসার, সরি রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, 10 নম্বর প্রশ্ন, দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 10 না, এটা অ্যাবসলিউটলি এটা কোয়েশ্চেন নাম্বার 100, কারণ প্রত্যেকটা প্রশ্ন 10 বার করে আসলে 10 10 100। বলা হয়েছে নোবডি লাইকস হার, শি টকস অ্যাবাউট ড্যাশ অল দ্য টাইম। নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। শি টকস অ্যাবাউট ড্যাশ অল দ্য টাইম, সে সব সময় নিজের সম্পর্কে কথা বলে। আপনাদেরকে আমি শিখাইছিলাম যে নিজের নিজের নিজে মানেই রিফ্লেক্সিভ প্রোনাউন, সোজা হিসাব, নিজে মানেই রিফ্লেক্সিভ প্রোনাউন।
নিজে মানেই রিফ্লেক্সিভ প্রোনাউন, শেষ। ওকে, নিজে মানেই রিফ্লেক্সিভ প্রোনাউন। তো নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। শি টক্স, সে কথা বলে। অ্যাবাউট হারসেলফ, নিজের সম্পর্কে। অল দি টাইম। সো নিজে মানেই রিফ্লেক্সিভ প্রোনাউন। সো যেহেতু নিজে চলে আসছে, সো আমরা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। কোথায় আছে সেটা? এই যে হারসেলফ। অনেকে আবার চিন্তা করতেছেন যে ভাই এই যে সেলফ, এটা রিফ্লেক্সিভ কিনা। ভাই, রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ যুক্ত হয়, মানে শব্দের সাথে সেলফ থাকে। এখানে তো শুধু সেলফ, এটা তো কারোর সাথে যুক্ত হয় নাই। যেমন হার সেলফ, এটা হারের সাথে যুক্ত হয়েছে। হিম সেলফ, এখানে এটা হিমের সাথে যুক্ত হয়েছে। মাই সেলফ, এটা মায়ের সাথে যুক্ত হয়েছে। কিন্তু এখানে আছে শুধু সেলফ। শুধু সেলফ তো রিফ্লেক্সিভ প্রোনাউন না। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ অথবা সেলফ যুক্ত শব্দ, তার মানে শব্দের মধ্যে এই দুইটা থাকবে। আর এখানে শুধু সেলফ আছে, সো এটা হবে না। তাহলে উত্তর কোনটা? হারসেলফ। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আমি আশা করি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আমি জাস্ট একটা কথাই বলবো, নো বেসিক নো জব। বেসিক যা, চাকরি তার। আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত 10টায় একটা চমৎকার গাইডলাইন ক্লাস হবে আপনাদের উদ্দেশ্যে। যে গাইডলাইন ক্লাসে সামনে যে এনটিআরসি পরীক্ষা আসছে, সেই এনটিআরসি কে কিভাবে 3 থেকে 4 মাসে আপনি জয় করে ফেলতে পারেন এবং 50 অথবা 51তম বিসিএসকে কিভাবে আপনি জয় করতে পারেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আগামীকাল চমৎকার একটা যুদ্ধ ঘোষণা করব আমি আগামীকাল রাত 10টায়। আগামীকাল রাত 10টায় পেজে ঢুকে যাবেন, ইনশাআল্লাহ সেই গাইডলাইন ক্লাসটি আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। নো বেসিক নো জব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।